एक वक्त शेर भर खाना भी नहीं खाया. It was one time when I didn't had or we didn't had full meal in a day for a long period of time. অনেক দিন খেতে পারিনি পেট ভরে, এক বেলা খাওয়ার জোটেনি আমাদের. এই মহিলা বলছে ইন এ ভয়েস ড্রেইনড অফ জয়, এক বিষাদ, ভয়ঙ্কর বিষাদের স্বর নিয়ে বলছেন যে একবেলা এক মুঠো খাওয়ার জুটেনি দীর্ঘদিন, দিনের পর দিন. She has not enjoyed even one full meal in her entire lifetime. কবে যে পেট ভরে খেয়েছেন এর কোনো খবর নেই, এর কোনো হিসেব নেই. ওদের কাছে জীবন মানে অনাহার. কাচের চুড়ির এই সাতরঙা ঝলকানির প্রতিফলন এদের জীবনে নেই. এদের বিবর্ণ জীবনে শুধুমাত্র হতাশা, শুধুমাত্র অনাহার, শুধুমাত্র এক মৃত্যুরূপী জীবনকে সম্বল করে বেঁচে থাকা. She says in a voice drained of joy, she has not enjoyed even one full meal in her entire lifetime. That's what she has reaped. Her husband, an old man with a flowing beard, says, I know nothing except bangles. All I have done is make a house for the family to live in. এখানেই ওনার হাজবেন্ড ছিলেন, উনি বলছেন আমি যেটা করতে পেরেছি সেটা হচ্ছে একটা মাথা গোজার ঠাই তৈরি করেছি, আর যেটা আমি জানি সেটা হচ্ছে চুড়ি বানাতে. এমনভাবে কথাটা বললেন, মাথা গোজার ঠাই তৈরি করেছি, এটার মধ্যে একটা প্রচণ্ড আত্মতৃপ্তি কাজ করছে. খুব স্বাভাবিক, কারণ ভারতবর্ষের সব মানুষ, একটা ব্যাপক অংশের মানুষ অনাহার ক্লিষ্ট দারিদ্র মানুষ. এর থেকে উনার তফাৎ রয়েছে. সেই মানুষগুলো, যে মানুষগুলো মাথা গোজার ঠাই আজকেও পায়নি, এদের থেকে উনার অবস্থা অনেক ভালো. উনার একটা মাথা গোজার ঠাই রয়েছে. তাই পরের স্টেঞ্জাতেই বলছে, হিয়ারিং হিম ওয়ান ওয়ান্ডার্স if he has achieved how many have failed in their lifetime. পরের প্যারাগ্রাফে বলছে, হ্যাঁ, উনার দম্ভ হওয়াটা স্বাভাবিক, স্যাটিসফ্যাকশন থাকাটা স্বাভাবিক, কারণ উনি যেটা পেরেছেন অনেকেই সেটা পারেনি. The cry of not having money to do anything except carry on the business of making bangles, not even enough to eat, rings in every home. এরা যন্ত্রের মতো চুড়ি বানাচ্ছে আর দিনের পর দিন অনাহারে থাকছে. এটাই সমস্ত ঘরের একটাই নিঃশব্দ প্রতিধ্বনি. এই অনাহার এদের জীবনে এতটাই দীর্ঘস্থায়ী, অর্থাহার এদের জীবনের ভাগ্যলিপি এমনভাবে হয়ে উঠেছে, এরা মেনে নিয়েছে, এটাই ওদের জীবনের প্রতিধ্বনিত হতাশা, নিরাশা বা স্বর, যেটাই বলো. The young man echo the lament of their elders. তাজা তরুণ যুবকগুলোর গলায়ও ঠিক একই রকম হতাশা. Little has moved with time, it says in Firozabad. সময় অনেক দূর চলে গেছে, কিন্তু সে সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন কিছু হয়নি. Years of mind-numbing toil have killed all initiative and the ability of dream. Years of mind-numbing toil, ভয়ঙ্কর পরিশ্রম, have killed, জীবনের ক্লান্তিহীন পরিশ্রম এদের জীবনে স্বপ্ন দেখা ক্ষমতা, স্বপ্ন দেখার সাহস সবকিছু
নিংড়ে নিয়েছে। এরা আর স্বপ্ন দেখার দুঃসাহস করে না। হোয়াই নট অর্গানাইজ ইয়োরসেলফ ইনটু এ কোঅপারেটিভ? লেখক বললেন সমবায় আন্দোলন, কোঅপারেটিভ। কেন তোমরা একটা সমবায় করে তোলো না, গ্রুপ তৈরি করো না? তবে তোমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি আসবে, অনেক বেশি আর্থিকভাবে সক্ষম হতে পারবে তোমরা। I ask a group of young men who have fallen into the vicious circle of middlemen who trapped their fathers and forefathers. লেখক কথা বলছেন এমন কিছু যুবকের সঙ্গে যাদের বাবা বা এদের আগের প্রজন্মের সব কেড়ে নিয়েছে মধ্যস্বত্বাভোগী সুদখোর মহাজনরা। এই সুদখোর মহাজনদের এই ভয়ঙ্কর জাল থেকে এরা বেরিয়ে আসতে পারেনি। লেখক বলছেন এই সুদখোর মহাজন ব্যবসার বিরুদ্ধে তোমরা দাঁড়াতে পারো তোমাদের ব্যবসা নিয়ে যদি তোমরা সমবায় গড়ে তোলো, কোঅপারেটিভ করে তোলো। একা একা এই লড়াই লড়তে পারবে না, সমষ্টিবদ্ধতা জরুরি। The writer is advocating to be united. Only being united they can fight the vicious evil of the middleman. মধ্যস্বত্বাভোগী এরা ভয়ঙ্কর। Even if we get organized, we are the ones who will be hauled by the police, beaten and dragged to jail for doing something illegal. ছেলেটা বলছে যে যদি আমরা এইরকম সমবায় গড়ে তুলি আমাদের পরিণতি কি হবে জানেন? এই সমবায় গড়ে তোলার আইন সিদ্ধ প্রক্রিয়াকে প্রমাণ করা হবে আমরা ভয়ঙ্কর কোনো আইন বিরোধী কাজ করছি, আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে, মারবে, জেলে পুরে দেবে। এই হবে আমাদের পরিণতি। They say there is no leader among them. আমরা নেতৃত্বহীনতায় ভুগছি। No one who could help them see things differently. অন্যভাবে আমাদের অবস্থাটা কেউ দেখবে এরকম আমাদের মধ্যে থেকে কেউ তৈরি হচ্ছে না। Their fathers are as tired as they are. ওদের বাবারা যেমন জীবন যুদ্ধে ক্লান্ত সৈনিক, ঠিক এমনি করে এরাও ক্লান্তির অবসাদ। They talk endlessly in a spiral that moves from poverty to apathy to greed and to injustice. গড়গড় করে বলে চলল এদের দুঃখের কথা, জমানো ব্যথার কথা, যে জিনিসগুলো, যে বিষয়গুলো এদের জীবনকে বারবার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দিনের পর দিন এরা অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছে। এই সমস্যাগুলির কথা ঝরঝর করে বলে গেল এরা। পোভার্টি, অ্যাপিথি, গ্রিড, ইনজাস্টিস, এক বিপন্নতার উপাখ্যান। লিসনিং টু দেম আই সি টু ডিস্টিংক্ট ওয়ার্ল্ডস। লেখক বলছেন এদের কথা শুনে মনে হচ্ছে আমার চোখের সামনে দুটো পৃথিবী একেবারে স্পষ্ট। কিরকম? One of the family caught in a web of poverty, burdened by the stigma of caste in which they are born. একটা হচ্ছে অনাহার ক্লিষ্ট দরিদ্র পরিবারগুলো যারা জাতপাতের বেড়া জালে জড়িয়ে গেছে। স্টিগমা অফ কাস্ট ইন হুইচ দে আর বর্ন, তাদের সামাজিক অবস্থিতির যে বিপন্নতা, দারিদ্র্য এদের গ্রাস করেছে, জাতপাত এদের বিচ্ছিন্ন করে রেখেছে। কট ইন এ ওয়েব অফ পভার্টি, একটা বেড়াজাল তৈরি হয়ে আছে এদের মধ্যে। এরা এই বেড়াজালে জড়িয়ে থাকা একটা পৃথিবী। আরেকটা কোন পৃথিবী? The other a vicious circle of sahukars, the middleman, the policeman, the keepers of law, the bureaucrats and the politicians. আরেক দল ভীষণ শক্তিশালী, মিডলম্যান, মধ্যস্বত্বাভোগী সুদখোর মহাজনরা সেখানে রয়েছে। সেখানে আর কে রয়েছে বলছেন? পুলিশম্যান। লেখক বলছেন, ওনার ব্যক্তিগত মতামত,
দ্য কিপার্স অব ল, যারা আইন এর রক্ষাকারী তারা, দ্য ব্যুরোক্রেটস আমলাতন্ত্র, দ্য পলিটিশিয়ানস রাজনীতিবিদ, এদেরকে বলছেন এরা দ্বিতীয় পৃথিবীর লোক। মানে দুটো পৃথিবী স্পষ্টত দেখা যাচ্ছে। একটা পৃথিবীতে এই গরিব মানুষ যারা জীবনের ভয়ঙ্কর চ্যালেঞ্জ সামনে নিয়ে দারিদ্রের বেড়া জালে নিজেরা আটকে আছে, আরেক দল এই দ্বিতীয় যাদের কথা বলা হয়েছে দ্বিতীয় পৃথিবীর লোক। টুগেদার দে হ্যাভ ইম্পোজড দ্য ব্যাগেজ অব অন দ্য চাইল্ড দ্যাট হি ক্যান নট পুট ডাউন। এরা সম্মিলিতভাবে, এই দ্বিতীয় পৃথিবী সম্মিলিতভাবে শিশুদের ওপর, শিশুদের কাঁধে বোঝা চাপিয়ে দিয়েছে, দারিদ্রের বোঝা, হতাশার বোঝা, বিষাদের বোঝা, যেই বোঝা ছেড়ে ওরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বিফোর হি ইজ অ্যাওয়্যার হি অ্যাকসেপ্টস ইট অ্যাজ নেচারালি অ্যাজ হিজ ফাদার। ছোট্ট বাচ্চাটা কোনো কিছু বুঝে ওঠার আগেই, পৃথিবীটাকে বুঝে ওঠার আগেই, জীবন বোধ জন্মানোর আগেই এরা মেনে নিচ্ছে ওদের বাবাদের মতো যে এদের অবস্থার উত্তরণ কোনোদিন সম্ভব না। পারপেচুয়াল পভার্টি, সাস্টেনেবল পভার্টি, ইট উইল সাস্টেন, ইট উইল নেভার চেঞ্জ, এটাই মেনে নিচ্ছে ওরা। এদের মধ্যে, এদের বাস্তবিক অবস্থা এদের মধ্যে এই সাহস যোগাচ্ছে না যেখানে ওরা দাঁড়িয়ে ভাবতে পারছে না আমাদের অবস্থার উত্তরণ সম্ভব। এই দুঃসাহস এদের বাবাও দেখায়নি, এদের বাবার বাবাও দেখায়নি, এর আগের প্রজন্মও দেখায়নি। এরকম ভাবেই চলছে এক হতাশার দীর্ঘস্থায়িত্ব। টু ডু এনিথিং এলস উড মিন টু টিয়ার। এখানে কাজ শিল্প, এই চুড়ি পলিশ করা, চুড়ি বানানো ছাড়া অন্য কিছু ভাবা, এটা তো ভয়ঙ্কর সাহস দেখানো, দুঃসাহস দেখানো। অ্যান্ড ডেয়ারিং ইজ নট পার্ট অফ হিজ গ্রোয়িং আপ। ওদের বেড়ে ওঠার মধ্যে সাহসের কোনো জায়গা ছিল না। এদের বেড়ে ওঠার মধ্যে শুধুমাত্র পরিস্থিতির কাছে নতি স্বীকার ছিল। When I sense a flash of it in Mukesh, I am cheered. I want to be a motor mechanic. যখন তার চোখে মুখে দেখি এই দুটি, সেটা দিয়ে সে বলে I want to be a motor mechanic, I feel happy. লেখক বলছেন, he repeats, he will go to a garage and learn. ও গ্যারাজে যাবে, ওইখানে গাড়ি চালানো শিখবে। But the garage is a long way from his home. গ্যারাজটাও ওর বাড়ি থেকে অনেক দূরে। ও তো নেই সাম্রাজ্যের বাসিন্দা, ওর কাছে সবকিছুই দূরে। I will walk. ওর ভেতরের আগুন হয়তো একটু এখনো জ্বলে আছে, বলছে আমি হেঁটে যাব, কিন্তু আমাকে ওই আমার স্বপ্ন পূরণ করতে হবে। I want to be my own master. He insists, do you also dream of flying a plane? লেখক বলছে, ডু ইউ ওয়ান্ট টু ফ্লাই এ প্লেন? তুমি তো মাটিতে গাড়ি চালাতে শিখতে চাও, তুমি আকাশে প্লেন নিয়ে উঠতে চাও না? হি ইজ সাডেনলি সাইলেন্ট। হঠাৎ করে একদম নীরব, নিস্তব্ধ। নো, হি সেজ, স্টেটিং অ্যাট দ্য গ্রাউন্ড। মাটির দিকে তাকিয়ে বলল না। এই he staring at the ground, in his small murmur there is an embarrassment that has not yet turned into regret. ওর অবস্থার মধ্যে এই যে উত্তরটা দিল, এর মধ্যে একটা বিহ্বলতা কাজ করছে, একটা নির্লিপ্ততা কাজ করছে, একটা উদাসীন্য কাজ করছে। এমন না যে ও খুব আফসোস করে বলছে না আমি প্লেন চালাতে চাই না, এমন ভাবে বলছে না। ও নির্লিপ্ত, এটার সঙ্গে ওর নিজের জীবনের কোনো সম্পৃক্ততা নেই। He is content to dream of cars that he sees hurtling down the street of the town. Hurtling মানে সশব্দে চলে যাওয়া। ওর যে জগৎটা, সেই জগতে গাড়ি দেখে।
তাই ও গাড়ি চালাতেই শিখতে চায়। আর ওর এত দুঃসাহস নেই যে মাটি ছেড়ে আকাশে স্বপ্নের উড়ান তৈরি করবে। ওর জীবন বিধ্বস্ততার মুখোমুখি। এ জায়গায় দাঁড়িয়ে গাড়ি চালানো থেকে বেশি মাটি থেকে উপরে উঠে আকাশে উঠবে এমন সাহস তার নেই। নিজের যে অবস্থান, তার আর্থসামাজিক প্রেক্ষাপট, তার বেড়ে ওঠা, সেটা কোনোটাই ওকে সাহস করে কোনো কিছু স্বপ্ন দেখতে শেখায়নি। তো এর মধ্যেও এই ব্যাঙ্গল ইন্ডাস্ট্রি, ক্লাস মেকিং ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে এসে বলছে যে আই ওয়ান্ট টু বি মাই ওন মাস্টার অ্যাজ আই ওয়ান্ট টু ড্রাইভ এ কার। এটাই তার ভয়ঙ্কর দুঃসাহস। এর থেকে বেশি আর ওর সাহসে কুলোচ্ছে না। ও আকাশে উঠবে, সেটা তার স্বপ্ন তার অত দূর পর্যন্ত পৌঁছয় না। Down the street of his town, few airplanes fly over Firozabad. ও ফিরোজাবাদের আকাশে প্লেন, উড়োজাহাজ খুব একটা বেশি দেখেনি। ফিরোজাবাদ এখনো উঠতে শেখেনি হয়তোবা। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে ফিরোজাবাদ উঠতে শেখেনি। বিধ্বস্ততার মুখোমুখি বারবার হোঁচট খেয়ে পড়ে যেতে শিখেছিল তখন। তাই মাটি ছেড়ে ওপরে উঠবে এতটুক দুঃসাহস মুকেশের ছিল না। আজ ফিরোজাবাদ এর চেহারা বদলে গেছে। আজকের মুকেশরা হয়তো উঠতে শিখেছে, উড়ার স্বপ্ন দেখতে শিখেছে, তবুও হাজারো শিশু রয়ে গেছে যারা এই ক্লাস মেকিং ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছে। কারণ দারিদ্র এদেশ থেকে মুছে যায়নি, এখনো এই পৃথিবী থেকে মুছে যায়নি দারিদ্র। বিশ্বব্যাপী সমস্যা, গ্লোবাল চ্যালেঞ্জ। পোভার্টি ইজ এ গ্লোবাল চ্যালেঞ্জ। শিশু শ্রম, চাইল্ড লেবার ইজ এ গ্লোবাল প্রবলেম, গ্লোবাল থ্রেট এগেনস্ট ওয়ার্ল্ড সিভিলাইজেশন। বিশ্ব সভ্যতার কাছে এক কলঙ্কজনক অধ্যায় শিশু শ্রম, যার প্রতিনিধি এখানে মুকেশ। আর লস্ট স্প্রিং এর ফার্স্ট পার্টে ছিল সাহিব ই আলম। এই সাহিব ই আলম আর মুকেশের মধ্যে কোনো তফাৎ নেই। এরকম সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে এমন অনেক মুকেশ, অনেক সাহিব ই আলম রয়ে গেছে। সভ্যতা এখনো তাদের সামনে দাঁড়িয়ে অপ্রস্তুত। That's all the story about. Thank you all. Dear students, আজকে আমরা আলোচনা করব লস্ট স্প্রিং, স্টোরিজ অব স্টোলেন চাইল্ডহুড, রিটেন বাই আনিজ জং এর পার্ট 2। লাস্ট সেশনে আমরা লস্ট স্প্রিং এর পার্ট 1, যেখানে একটি স্টোরি ছিল সামটাইমস আই ফাইন্ড এ রুপি ইন দ্য গার্বেজ, যে গল্পের প্রোটাগনিস্ট ক্যারেক্টার, মুখ্য চরিত্র ছিল সাহিব ই আলম, দ্য লর্ড অব ইউনিভার্স, প্রফেশনালি এ র্যাগ পিকার। ঠিক এমনি করেই দ্বিতীয় গল্পে সেখানেও শিশু শ্রমকে কেন্দ্র করেই প্রোটাগনিস্ট ক্যারেক্টার হিসাবে উঠে এসছে মুকেশ। সেও শিশু শ্রমিক, কিন্তু তার দুঃসাহসিক স্বপ্ন, সে তার এই অবস্থান থেকে বেরোতে চায়। তার বাস্তবিকতাকে মেনে নিয়েই সে বেরোতে চায়। তাই তার স্বপ্ন দেখাটাও সাংঘাতিক, যে খুব বড় কোনো অবস্থিতিতে যাওয়ার জন্যে এই স্বপ্ন, এমনটা না।
ছোট্ট স্বপ্ন, কিন্তু তার এই ছোট্ট স্বপ্নের মধ্যেও তার নিজের মতো করে বাঁচার একটা তাগিদ রয়েছে। দ্বিতীয় গল্প, আই ওয়ান্ট টু ড্রাইভ এ কার। আই ওয়ান্ট টু ড্রাইভ এ কার। আই ওয়ান্ট টু ড্রাইভ এ কারে আই ওয়ান্ট টু ড্রাইভ এ কার, এই কথাটা মুকেশের। আর আই রেফার্স টু মুকেশ হিমসেলফ। যাই হোক, এই স্টোরিটি আই ওয়ান্ট টু ড্রাইভ এ কার, এটি লিখা আন্ডার দ্য ব্যাকড্রপ অব এ টাউন ইন উত্তর প্রদেশ, Firozabad. Firozabad is about 40 kilometers away from Agra. একটা ছোট্ট শহর ছিল তখন, যেই সময়ের কথা বলা হচ্ছে। স্মরণাতীত কাল থেকেই এই ফিরোজাবাদ গ্লাস মেকিং ইন্ডাস্ট্রি, কাঁচ তৈরির কারখানা জন্য বিখ্যাত। আজকেও এই ফিরোজাবাদকে ক্যাপিটাল অফ গ্লাস মেকিং ইন্ডাস্ট্রি বলা হয় ভারতবর্ষের। ভারতবর্ষের এই কাঁচ তৈরির কারখানার কেন্দ্রবিন্দু ফিরোজাবাদ। খুব সুন্দর কাচের জিনিস তৈরি হয় এতে, কিন্তু এই সুন্দর কাচের জিনিসের পেছনে এক নির্মম সত্য লুকোনো। এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে শিশুরা কাঁচ তৈরির কারখানাতেই কাজ করেছে। এরা কোনোদিন স্কুলে যায়নি, এদের শৈশব বলে কিছু নাই। দারিদ্র্যের বোঝায়, দারিদ্র্যের নির্মম সত্যিটাকে মেনে নিয়েই ওদের জীবন চলে, অনাহারে, অর্থাহারে। আর তোমরা জানো যে কাঁচ কারখানার সঙ্গে অনেক হেজার্ডস যুক্ত থাকে, সম্পৃক্ত থাকে। এরা খুব সহজেই এদের চোখে দেখার ক্ষমতা হারিয়ে ফেলে, অন্ধ হয়ে যায়। কাঁচ পালিশ করার সময়, পলিশিং অফ গ্লাস, এর থেকে যে এই ছোট্ট ছোট্ট কাচের পার্টিকেলগুলো, কণাগুলো বেরোয়, এগুলো ওদের চোখে প্রচন্ড রকমের ক্ষতি করে। এরা ছোটবেলা থেকেই কাচের এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে যায়। প্রাপ্তবয়স্ক হতে হতেই এদের অনেকেরই চোখের দেখার ক্ষমতা হারিয়ে ফেলে, এদের জীবনে অন্ধত্ব নেমে আসে। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজটাই এরা চালিয়ে যায়। এদের আর কিছু করার নেই, এরা আর কিছু শেখেনি, এরা আর কিছু জানে না। এক প্রজন্ম আরেক প্রজন্মের কাছে কাঁচ তৈরির কৌশল শিখিয়ে যায়। বংশানুক্রমিক প্রক্রিয়ায় চলে এই ভয়ঙ্কর শিল্প, আর এতে বলি হয়ে যায় অসংখ্য শৈশব। ঠিক এই জায়গাটাতেই লেখক আই ওয়ান্ট টু ড্রাইভ এ কার এই গল্পটাকে অত্যন্ত মর্মস্পর্শী, ইন এ ভেরি সেন্সিটিভ টিউন, বাস্তব অবস্থাটা এদের ধরার চেষ্টা করেছেন। ছোট গল্পের পরিসরে যতটা দৃষ্টিকোণ থেকে এদের সামাজিক, আর্থসামাজিক প্রেক্ষাপটকে ধরা যায় তার চেষ্টা করেছেন। এই গল্পের মুখ্য চরিত্র মুকেশ, প্রোটাগনিস্ট ক্যারেক্টার অফ দি স্টোরি, সে তার এই কাঁচ শিল্পের সঙ্গে তার ভবিষ্যৎকে জড়াতে চায় না। হি ওয়ান্টস টু বি দ্য মাস্টার অফ হিজ ওন। এত কিছুর মধ্যেও, চূড়ান্ত দারিদ্র্যের মধ্যেও সে দুঃসাহস করে এই বেড়াজাল থেকে বেরিয়ে আসবার। জীবনটা একটা যান্ত্রিক প্রক্রিয়ায় চলে এদের প্রজন্মের পর প্রজন্ম। এদের নিজের ইচ্ছের কোনো দাম নেই।
এই অবস্থায় দাঁড়িয়েও সে নিজের মতো করে অন্য কোনো প্রফেশন বেছে নিতে চায়, যেখানে তার কোনো কিছুর উপর কন্ট্রোল থাকবে, নিয়ন্ত্রণ থাকবে। কোনো কিছুর উপর বলতে একটা গাড়ি, কার। He wants to drive a car. He is always driven by the situation. He is always driven by the situation. Now he wants to be the driver of something, and that is car. Mukesh insists on being his own master. সে নিজের মতো করে থাকতে চায়, নিজের মতো করে বাঁচতে চায়। বললাম যে he wants to the driver of the situation. Indicative জিনিসটা, he doesn't want to be driven anymore. ও বলছে I will be a motor mechanic. I will be a motor mechanic. He announces. সে কি হবে? একজন মোটর মেকানিক হবে। Do you know anything about cars? লেখক বলছেন, ওকে জিজ্ঞেস করছেন, তুমি কি জানো কার সম্পর্কে কিছু? I will learn to drive a car. He answers, looking straight into my eyes. একদম চোখে চোখ রেখে উত্তর দিল, আমি শিখে নেব। I will learn to drive a car. His dream looms like a mirage amidst the dust of street that fills his own Firozabad, famous for its bangles. ওর এই স্বপ্নগুলো, এই যে ওর চোখে এই যে চোখে চোখ রেখে ও যে বলছে আমি শিখে নেব, তার মধ্যে একটা ভয়ঙ্কর দৃঢ়তা আছে। কি বলেছে এখানে? মিরাজ। মিরাজ মিন্স অপটিক্যাল ইলিউশন, মরিচিকা। বলছেন, লেখক বলছেন, ওর যে এই স্বপ্ন দেখা, এই স্বপ্ন দেখাটা এই ধুলো মলিন ফিরোজাবাদের রাস্তায় মরিচিকার মতো। লেখক নিজেই সন্দিহান যে স্বপ্নের জাল ও বুনছে খুব সাংঘাতিক কিছু না। He wants to drive a car. কিন্তু এটা না এই ফিরোজাবাদের ধুলোমলিন বদ্ধভূমিতে মরিচিকার মতো ভ্রান্তি হয়ে থেকে যায় চিরকাল। বলছে ফিরোজাবাদ ইজ ফেমাস ফর দ্য গ্লাস ইন্ডাস্ট্রি অ্যান্ড মেকিং অফ ব্যাঙ্গলস। কাচের চুড়ি বানানোর জন্য ভীষণ বিখ্যাত। Every other family in Firozabad is engaged in making bangles. It is the center of India's glass blowing industry, where families have spent generations working around furnaces, welding glass, making bangles for all the women in the land, it seems. এই ফিরোজাবাদ থেকে ভারতবর্ষের কোনায় কোনায় কাচের চুড়ি সাপ্লাই হয়। প্রজন্মের পর প্রজন্ম এই ফিরোজাবাদের যারা এই কাঁচ শিল্পের সঙ্গে যুক্ত, এদের প্রজন্মের পর প্রজন্ম এই কাজটাই করে যাচ্ছে। কাঁচ গলাচ্ছে, একে শেপ দিচ্ছে, কাটছে, শোল্ডারিং করছে, ঝালাই দিচ্ছে, এই কাজই করে যাচ্ছে, পলিশ করছে। মুকেশের ফ্যামিলি ইজ এমং দেম। মুকেশের পরিবারও তাদের মধ্যে একজন, এই কাঁচ শিল্পের সঙ্গে যুক্ত মানুষগুলোর মধ্যে একজন। None of them know that it is illegal for children like him to work in the glass furnaces with high temperatures. ওরা জানে না যে এই যে মানুষগুলো এখানে কাঁচ শিল্পের সঙ্গে যুক্ত, এরা জানে না যে বাচ্চাদের এই কাজে ইনভলভ করা আইনত দণ্ডনীয় অপরাধ। That the law, if enforced, could get him and all those 20,000 children out of the hot furnaces where they slog their daylight hours. যদি আইন ঠিক মতো কাজ করে, আইন যদি ঠিক মতো লাগু হয়, আইন যদি ঠিক মতো বলবৎ হয়, তবে আইন অনুযায়ী যারা এদেরকে এই
20,000 শিশু শ্রমিককে কাজ শিল্পের সঙ্গে যুক্ত করেছে, এদের সবাইকে জেলে পুরে দেওয়া হবে। সেই খবর ফিরোজাবাদের কাজ শিল্পের লোকরা রাখে না। এখানে একটা কথা আছে, নিউ ওয়ার্ল্ড, এখানে দেখো আছে, Mukesh's family is among them. None of them know that it is illegal for the children like him to work in the street, work in the glass furnaces with high temperatures in dingy cells. Dingy cells. Dingy means, এখানে dingy মানে ডার্ক, গ্লুমি, অন্ধকার কুঠুরিতে বসে এই যে কাজ করা, কাজ শিল্পের জন্য। আরেকটা আছে slog their daylight hours, means slog their daylight hours means সারা দিন ধরে এই একই কাজ করে যাওয়া। যদি স্পষ্টত আক্ষরিকভাবে বলার চেষ্টা করো, all through the day, সারাদিন ব্যাপী এই এক কাজ করে যাওয়া। slog their daylight hours, যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ পর্যন্ত এই কাজ এরা চালিয়ে যায়। slog their daylight hours, often losing the brightness of their eyes. এতে করতে করতেই তাদের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। Mukesh's eyes beam as he volunteers to take me home, which he proudly says is being rebuilt. যেদিন মুকেশ লেখককে নিয়ে যাচ্ছে ওর বাড়িতে, ওর চোখে মুখে এক অদ্ভুত দ্যুতি, খুব খুশিও আজ। যাওয়ার সময় বেশ গর্ব করে বলছে, আমাদের বাড়িটা নতুন করে বানানো হচ্ছে, ইজ বিং রিবিল্ট, নতুন করে তৈরি করা হচ্ছে। হি ওয়াক ডাউন স্টিংকিং লেনস choked with garbage, past homes that remain hovels with crumbling walls, oblate doors, no windows, crowded with families of humans and animals coexisting in a primeval state. এই জায়গাতে কিছু নতুন শব্দ রয়েছে। ও লেখককে নিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে যে রাস্তাটার অবস্থা সেটাকে ডেসক্রাইব করছেন লেখক। We walk down stinking lanes. Stinking means dirty, very much smelly, নোংরা, দুর্গন্ধপূর্ণ রাস্তা ধরে যাচ্ছেন ওরা। With crumbling walls, breaking down walls or broken down walls, ভেঙে পড়া কতগুলো দেওয়ালের ঘর টর রাস্তার মধ্যে। Oblate doors, not at all strong, কোনো মতেই একে শক্ত দরজা বলা যাবে না। No windows, জানালার কোনো বালাই নেই তাতে। Crowded with families of humans and animals coexisting in primeval state, এক আদি সভ্যতার আদি লগ্নের যে ছবি, সেই ছবিটা যেন ওই রাস্তা জুড়ে প্রকট। ভাঙা ঘর দুয়ার, ঘিঞ্জি, দুর্গন্ধপূর্ণ, অন্ধকার, যেখানে আলো ঠিক মতো পৌঁছে না। Past homes that remain hovels, hovels means shelter, মাথা গোজার ঠাই, with crumbling walls, oblate doors, no windows, crowded with families of humans and animals coexisting in a primeval state. মানুষ আর জন্তুর একত্রে অবস্থান, কোএক্সিস্টিং, জন্তু আর মানুষ এক জায়গায় অবস্থান, এক নির্মম সভ্যতার এক নির্মম ভয়ঙ্কর ছবি। এই অবস্থায় এরা থাকে, এদের জীবন কাটে। He stops at the door of one such house. একটা এরকমই একটা, আলাদা নয়, আর এই 5টা এরকম ভাঙাচোরা যে ঘর, এর মধ্যে কোনো একটার সামনে মুকেশ থামল।
bangs a wobbly iron door with his foot. সহজে খোলে না দরজাটা, ধুম করে পা দিয়ে ধাক্কা দিল লোহার দরজাটায়। and pushes it open, দরজাটা খুলল। we enter a half built shack. shack means hut, ছোট্ট কুড়ে ঘর, অর্ধেক তৈরি করা। ও যে বলেছিল আগে রিবিল্ড হচ্ছে। in one part of it, thatched with dead grass, is a firewood stove, over which sits a large vessel of sizzling spinach leaves. শাক রান্না হচ্ছে, লতা পাতা শাক রান্না হচ্ছে স্টোভের ওপর। চুলো, কাঠের লাকড়ি দিয়ে যে চুলোতে রান্না হয় সেই চুলো। On the ground, in large aluminium platters, are more chopped vegetable. মাটিতে একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে আরো কিছু কাটা সবজি। A frail young woman is cooking the evening meal for the whole family. Frail means weak. Weak young woman was cooking for the whole family. Through eyes filled with smoke, she smiles. এই চুলো থেকে ধোঁয়া উঠছে, এই ধোঁয়ার মাঝেই ওই ফ্রেল ওমেন উনি হাসলেন আনিস জংকে দেখে, ওনাকে গ্রিট করার জন্যে। She is the wife of Mukesh's elder brother. সে মুকেশ, এই ছোট্ট যে বাচ্চাটা যে লেখককে নিয়ে এসছেন, এই মুকেশের বড় ভাইয়ের স্ত্রী হচ্ছে এই মহিলা। She is wife of Mukesh's elder brother. Not much older in years, she has begun to command respect as the bahu, the daughter-in-law of the house, already in charge of 3 men, her husband, Mukesh, and their father. ছোট্ট বয়স, কিন্তু কাঁধে দায়িত্ব প্রচুর। ও এই বাড়ির বউ, ছোট্ট বয়সেই অনেক বড় পদবি জোগাড় হয়ে গেছে। অনেকগুলো সামাজিক কুপ্রথার প্রতি আঙুল তুলেছেন লেখক এখানে। দারিদ্র যেমন আছে, শিশুশ্রম যেমন আছে, কম বয়সে বিয়ে দেওয়ার যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখনো যে প্রবণতা আছে, বাল্যবিবাহ, এরকম করে একে একে অসংখ্য সামাজিক কুপ্রথার দিকে উনি আঙুল তুলেছেন। ও দেখভাল করে কার? হার হাজব্যান্ড মুকেশ অ্যান্ড দেয়ার ফাদার। When the older man enters, she gently withdraws behind the broken wall. মহিলা তো রান্না করছিলেন, ওই মুকেশের বড় ভাইয়ের স্ত্রী। যখন একজন কেউ বয়স্ক পুরুষ লোক এলেন, তখন সঙ্গে সঙ্গে উনি উঠে চলে গেলেন এই ঘরেরই ভাঙা দেওয়ালের ও পাশে। She gently withdraws behind the broken wall and brings her veil closer to her face. ঘোমটাটা লম্বা করে টানলেন এবার। ঘোমটা মাথায় যেটা কাপড় দেয় মহিলারা, এই ঘোমটাটা টানলেন। As custom demands, daughter-in-law must veil their faces before male elders. প্রথাগতভাবে বড় বয়স্ক পুরুষ মানুষের সামনে, বড় পুরুষ মানুষের সামনে, বয়োজ্যেষ্ঠ পুরুষ মানুষের সামনে এরকম ঘোমটা টেনে চলতে হয়। এটাই প্রথা। সেই প্রথার একেবারে ঠিকঠাক প্রতিপালন করছেন এই বাড়ির বউ। As custom demands, daughter-in-law must veil their faces before male elders. In this case, the elder is an impoverished bangle maker. এই এল্ডার, বয়স্ক লোক যার কথা বলা হচ্ছে, উনি হচ্ছেন একজন ইম্পোভারাইজড, উইক,
ফ্রেজাইল, ফ্রেল, পুয়ার, একজন গরিব, খুব দেখেই মনে হয় দারিদ্রের শিকার উনি, দুর্বল, জীবন যুদ্ধে অনেকটাই ক্লান্ত একটা মানুষ, এবং হি ইজ এ ব্যাঙ্গল মেকার, কাচের চুড়ি তৈরি করেন। In this case, the elder is an impoverished bangle maker. Despite longer years of hard labor, first as a tailor, then a bangle maker, he has failed to renovate the house, send his 2 daughters to school. All he has managed to do is teach them what he knows, the art of bangle making. এই বয়স্ক লোকটা জীবনে প্রথম প্রফেশনালি, পেশাগতভাবে ছিলেন একজন টেলার, দর্জির কাজ করতেন। এরপর ব্যাঙ্গল মেকিং, কাচের চুড়ি তৈরি করতেন। দারিদ্র এতটাই ভয়ঙ্কর ছিল ওনার জীবনে যে উনি ওনার 2 ছেলেকে কখনো স্কুলে পাঠাতে পারেননি। Has failed to renovate the house, send his 2 sons to school. বাড়িটা ঠিক করতে পারেননি, মাথা গোজার একটা ঠিকঠাক ব্যবস্থা করে উঠতে পারেননি। যেটা পেরেছেন সেটা হচ্ছে, উনি যেটা জানেন সেটা ওনার ছেলেদের শেখাতে পেরেছেন, সেটা হচ্ছে কাচের চুড়ি তৈরি করা। It is his karam, his destiny, says Mukesh's grandmother. মুকেশের ঠাকুমা বলছে যে এটাই ভাগ্যের নির্মম পরিণতি, কপাল। Who has watched her own husband go blind with the dust from polishing the glass of bangles. উনার হাজবেন্ড এর দৃষ্টি হারানো উনি দেখছেন কি করে, ওই কাচ পলিশ করতে গিয়ে কাচের গুঁড়ো চোখে ঢুকতে ঢুকতে দিনের পর দিন এমন চলতে চলতে অন্ধ হয়ে গেছেন। Can a God given lineage ever be broken? ভগবানের দেয়া ভাগ্যলিপিকে কখনো বদলানো যায়? ভাগ্যের কাছে অসহায় আত্মসমর্পণ। She implies, born in the caste of bangle makers, they have seen nothing but bangles. তারা শুধু এই শহরের এই মানুষগুলো যারা এই কাচ শিল্পের সঙ্গে জড়িত, এদের চারদিকে শুধুমাত্র এই কাচের চুড়ি। In the house, in the yard, in every other house, every other yard, every street in ফিরোজাবাদ। ফিরোজাবাদের যেদিকেই চোখ ফেরাবেন সেদিকেই কাচের চুড়ি। Spirals of bangles, সারি সারি শুধু কাচের চুড়ি, হরেক রকমের। সানি গোল্ড, প্যাডি গ্রিন, রয়্যাল ব্লু, পিঙ্ক, পার্পল, every color born out of 7 colors of the rainbow, lie in mounds in unkempt yards, are piled on the 4-wheeled handcarts pushed by young men along the narrow lanes of the shanty town. এই ছোট্ট শহরটায়, ডার্টি শহরটায়, নোংরা এই শহরটায়, দুর্গন্ধময় এই শহরটার যেদিকে চোখ যাবে সেদিকেই শুধুমাত্র 7 রঙা রামধনুর 7 রঙা কাচের চুড়ির সম্ভার। কারোর ঘরের আঙিনায় কাচের চুড়ি, কারোর ঘরে কাচের চুড়ির স্তূপ, আবার এরকম 4 চাকার ঠেলায় হয়তো কোনো যুবক ফেরি করে বেড়াচ্ছে কাচের চুড়ি। এই যে 7 রঙা রং, এর 7 রঙা কাচের চুড়ি, এটা খুব ইচ্ছাকৃতভাবে হয়তোবা
লেখক এই কথাটা বলার চেষ্টা করেছেন, বিবর্ণ জীবনে বর্ণচ্ছটা, যাদের জীবনের বিনিময়ে এই 7 রঙা চুড়ি তৈরি হয়, এদের জীবন কিন্তু একেবারেই সাদামাটা, এক বিধ্বস্ততার শিকার। Pushed by young men along the narrow lanes of the shanty town. Shanty means small and underdeveloped. Small, ছোট্ট শহর, underdeveloped, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। And in dark hutments next to lines of flames of flickering oil lamp sit boys and girls with their father and mother. এই ছোট্ট অন্ধকার ঘরগুলোতে আলো জেলে ফ্লিকারিং ওয়েল ল্যাম্পস, তেলের প্রদীপ জেলে, যে যার শিখাটাও কাঁপছে, ওয়েল্ডিং, সিট বয়েজ অ্যান্ড গার্লস উইথ দেয়ার ফাদার্স অ্যান্ড মাদার্স, মা বাবার সঙ্গে বাচ্চাগুলো এই চুড়ি বানানোর কাজ করে। ওয়েল্ডিং পিসেস অফ কালার্ড গ্লাস ইন্টু সার্কেলস অফ ব্যাঙ্গলস, কাঁচ গলিয়ে একে মোল্ড করে শেপ দিয়ে আবার একে শোল্ডারিং করে, ঝালাই দেয়, পলিশ করে, এই কাজগুলো এরা করে। একটা কুটির শিল্পের রূপ নিয়েছে এখানে এই কাচের চুড়ি বানানো। Their eyes are more adjusted to the dark than to the light outside. এরা এখন আর বাইরের আলো সহ্য করতে পারে না, এদের চোখ এই অন্ধকারের সঙ্গেই নিজেকে মিলিয়ে নিয়েছে, কারণ আস্তে আস্তে ওদের চোখে দেখার শক্তি, দৃষ্টিশক্তি অন্ধকারেই বিলীন হয়ে যাচ্ছে। ওরা হারিয়ে ফেলছে ওদের স্বাভাবিক দৃষ্টিশক্তি, অন্ধত্ব গ্রাস করছে কাঁচ কারখানার শ্রমিকদের। এটাই ইনএভিটেবল ডেস্টিনি, এটাই পরিণতি, একদম নিশ্চিত পরিণতি। Their eyes are more adjusted to dark than to the light outside. This is why they often end up losing their eyesight before they become adults. প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এরা তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। Savita, a young girl in a drab pink dress, sits alongside an elderly woman soldering pieces of glass. সবিতা একটা ছোট্ট মেয়ে, একটা ড্র্যাব মিন্স মলিন, ফেড হয়ে যাওয়া, রং ঝলসে যাওয়া একটা পিঙ্ক জামা পরে বসে আছে। সিটস অ্যালংসাইড এ এল্ডারলি ওমেন, একজন বয়স্ক মহিলার সঙ্গে, সোল্ডারিং ঝালাই দিচ্ছে, পিসেস অফ গ্লাস কাচের টুকরো ঝালাই দিচ্ছে। As her hands move mechanically like the tongues of a machine, যান্ত্রিক, খুব ভীষণ রকম স্পিডে, যন্ত্রের মতো কাজ করছে। I wonder if she knows the sanctity of the bangles she helps make. লেখক বলছেন, অবাক হয়ে ভাবছি এই ছোট্ট বাচ্চাটা কি জানে এই যে চুড়িগুলো তৈরি করছে, এই চুড়ির মাহাত্ম্য। এই চুড়ি শুধুমাত্র ভারতবর্ষের এক ব্যাপক অংশের মানুষের কাছে এই চুড়ি এক পবিত্রতার চিহ্ন বহন করে। The symbol of wifehood, the symbol of suhag. আচ্ছা, I wonder if she knows the sanctity of the bangles she helps making. It symbolizes an Indian woman's suhag, auspiciousness in marriage. যেটা বললাম, এই চুড়িগুলো বিয়ের পবিত্র সম্পর্কের চিহ্ন বহন করে। এই ছোট্ট বাচ্চাটা এগুলো জানে না, ও জানে এটা রুটি রুজির একমাত্র মাধ্যম ওদের। It will dawn on her suddenly one day when her head is draped
with red veil. ওর যখন একদিন হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, ওর মাথায় যখন লাল কাপড়ের ঘোমটা পড়বে, হার হ্যান্ডস ডাইড রেড উইথ হিনা, যখন তার হাতে মেহেন্দি দেওয়া হবে, রেড ব্যাঙ্গলস রোলড অনটু হার রিস্ট, যখন ওর হাতে লাল চুড়ি পরিয়ে দেওয়া হবে বিয়ের জন্যে, she will then become a bride. ওকে যখন বিয়ে দিয়ে দেওয়া হবে, ওই দিন হয়তো ও জানবে যে এই চুড়ি শুধুমাত্র সাজার জিনিস না। Like the old woman beside her who became one many years ago, she still has bangles on her wrist but no light in her eyes. পাশে যে বয়স্ক মহিলা বসা আছে সবিতার পাশে, ওনার হাতেও চুড়ি আছে, কিন্তু সেই চুড়ির রং কেমন সেটা দেখার ক্ষমতা উনি বহু আগে হারিয়েছেন। এই কাজ কারখানায় কাজ করতে করতে যেমন করে কিছুদিন পর মানুষ অন্ধত্বের শিকার হয়, মহিলাও এমনটাই হয়েছে। She still has bangles on her wrist but no light in her eyes. एक वक्त शेर भर खाना भी नहीं खाया, एक